হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে তো থাম্বনেলে আপনারা দেখেইছেন 30 টাকা খরচা করেই আমরা তৈরি করে নেব হাজার হাজার টাকার একেবারে সুন্দর গাছের জন্যে অর্গ্যানিক জৈব খাবার। আর যেই খাবারটা আমরা সবাই বাজার থেকে কিন্তু অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, আর কিনতে হবে না। তো সেটা কিভাবে তৈরি করব আজকে সেটাই দেখাবো। আর তার জন্যে আমার লাগবে এই জায়গাটায় যে বালতিটা রয়েছে, আমার যে একটু টাওয়ারের মতো করে ওখানে রেখেছিলাম আমি কচু গাছ। তো কচু গাছ তো কত সহজে হয় আপনারা জানেনই, একটা বস্তার মধ্যে দিলেও হয়ে যায়। তো তার জন্যে এতখানি বেডের জায়গার আমি এখন নষ্ট করব না। তো এই জায়গাটাই আমি বেছে নিয়েছি, আর সেটা কিভাবে করব সেটা আপনারা দেখতে পাবেন। তো এই যে খাবারটা আজকে বানাবো একেবারে গাছের অমৃত, আর সেটার মাধ্যমে আপনাদের অনেকেরই অনেক রকমের এই যে খাবার সব সময় যে পান না তার প্রবলেম সলভ হবে। ভীষণ উপকারী আর ভীষণ পুষ্টিকর একটা খাবার আজকে তৈরি করব, যেটা আমরা বাজারে অনেক দাম দিয়ে কিনি। তো তার জন্যে প্রথম উপকরণ আমার লাগবে কিচেন ওয়েস্ট। কিন্তু কিচেন ওয়েস্ট দিয়ে তো আমরা কত কিছুই বানাই, এটা কিন্তু একদম অন্যরকম একটা খাবার হবে। তো কিচেন ওয়েস্ট এর কথায় আসতেই মনে হলো, এই যে অনেক বন্ধুরাই আমার বলেন যে কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা বেরোয় সেটা একটা প্রবলেম। সত্যিই সেটা একটা প্রবলেম। ভীষণ একটা বাজে স্মেল হয় পচার পরে, তারপরে তার মধ্যে পোকা হয়, সেটাও একটা ভীষণ প্রবলেম। তো আমি যে এত কিচেন ওয়েস্ট যত রকমভাবে ব্যবহার করি, কোনোটাতেই কিন্তু পোকা হয় না, কোনো রকম কোনো প্রবলেম আমার কিচেন ওয়েস্ট নিয়ে হয় না। তো আজকেও এই যে এই বেডটা আমি যেভাবে বানাবো, তো এটার মধ্যে থেকেও প্রচুর লিকুইড বেরোবে, কিন্তু কোনো রকম পোকা হবার সম্ভাবনা কিন্তু সেখানে থাকবে না। তো চলুন সেটা কিভাবে করব দেখাবো। আর এই দেখুন, এখানে আমি এই যে মাটিটা বের করে আবার আগের মতো করে নিয়েছি, আর এটা একেবারে সাইডে এই যে বসিয়ে দেব। আর এখানে একটা বড় নয়নতারা গাছ রয়েছে, ওটা তো মাটির অনেক সারি খেয়ে যাচ্ছে, তো ওই নয়নতারা গাছটাও উঠিয়ে এবারে ফেলে দেব। এই যা, এই যে দেখতে পেলেন বালতিটা আমার কিন্তু একেবারে নিচে পড়ে গেল। তার মানে আবার এখন আমাকে যেতে হবে ওই বালতিটা তুলতে। কি আর করা যাবে, যেতে তো হবেই। দৌড়াতে দৌড়াতে যাই, আবার দৌড়াতে দৌড়াতে চলে আসব। এই দেখুন, আবার বালতিটা নিয়ে আমি হাঁপাতে হাঁপাতে চলে এসেছি। আর এই যে বেডটায় আমি ব্যবহার করব প্রচুর পরিমাণে কিচেন ওয়েস্ট, আর তার জন্যে এই যে তলা খোলা যে বালতিটা নিলাম আর বালতিটা বসালাম মাটির ওপরে, তাহলে লিকুইডটা পুরোটাই কিন্তু মাটিতে মিশে যাবে। আর মাটির সাথে সারটা যেন একেবারেই মিশে না যায়, তার জন্যে এই যে পিচবোর্ডগুলো টুকরো করে দিয়ে দেব। আপনারা ইচ্ছে করলে শুকনো পাতাও দিতে পারেন। তো আমি পিচবোর্ডের টুকরো দিয়ে দিচ্ছি, যাতে মাটির সাথে বোঝা যায় লেয়ারটা ওখান থেকে সারের। তো খুব ভালো করে আমি এই যে তলাতে একটা লেয়ার করে নিচ্ছি। শুকনো পাতা দিলেও হতো, তো শুকনো পাতার এখন অতটা নেই আমার কাছে। তো আমি এখন পিচবোর্ডই ব্যবহার করলাম, কোনো অসুবিধা নেই পিচবোর্ড ব্যবহার করলেও। তো এবারে চলুন একটু কাছ থেকে দেখাই এই পর্যন্ত এই যে বেডটা কেমন হলো। আর এই দিকে দেখুন কত বড় হয়ে গেছে গাছটা। এই গাছটাকেও শুকিয়ে পরে আবার বেডের নিচে দিয়ে দেব। আর এই দেখুন খুব সুন্দর করে আমি একটা কাগজের লেয়ার করে নিয়েছি, যাতে আমার একটুকু সার নষ্ট না হয়। তো এবার প্রথমে আমি একেবারে যে কাঁচা কিচেন কম্পোস্ট, যেটা কিচেন ওয়েস্ট, সেইটাই প্রথমে দেব। তারপরে দেওয়ার পরে এই যে আমি এর মধ্যে দিয়ে দেব এক একটা লেয়ারে ভার্মি কম্পোস্ট। এতক্ষণে আপনারা অনেকেই অনুমান করে নিয়েছেন আমি এখানে কি বানানোর চেষ্টা করছি। একেবারে মাটি না দিয়ে, গোবর সার না দিয়ে আমি তৈরি করব অরিজিনাল ভার্মি কম্পোস্ট। কিন্তু সেই অরিজিনাল ভার্মি কম্পোস্ট তৈরির জন্যে আমি নিয়ে এসেছি কিচেন ওয়েস্ট। তার মানে আমার এক কাজে দু কাজ হবে। একদিকে এই যে কিচেন ওয়েস্ট পচে একটা সুন্দর সার তৈরি হয়, সেটা আমরা জানি। তো সেই কিচেন ওয়েস্টের ওপরে এক মুঠো করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেব আমি, আর তার ওপরে আবার এই যে কিচেন ওয়েস্ট দিয়ে দেব। এইভাবে পুরো লেয়ার লেয়ার সাজিয়ে দেব। আর তারপরে সেখানে দিয়ে দেব আমি মাঝে মাঝেই জল।
তো এই যে ভার্মি কম্পোস্ট আমি কিন্তু 1 কিলো নিয়েও নিই, 1 কিলো 30 টাকা মতো দাম পড়ে। তো 1 কিলো নিইনি, আমি নিয়ে নিয়েছি, 1 কিলোরও কম ছিল। তো সেটা তো কম বেশি একটু দিলেও মনে হয় কোনো প্রবলেম হবে না আশা করছি। তো এই যে ভার্মি কম্পোস্ট আমি এই কারণে ব্যবহার করলাম, কেঁচো কিন্তু আমার বেডের মাটিতে প্রচুর পরিমাণে, যেখানে খুঁড়ি সেখানেই প্রচুর কেঁচো বেরোয়। কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরির কেঁচো আলাদা, আপনারা অনেকেই জানেন যে নর্মাল কেঁচো কিন্তু নয়, যেটা আমরা ভার্মি কম্পোস্ট বাজার থেকে কিনি। তো সেই কেঁচো কিনতে গেলেও অনেক দাম। তো আমরা কি করতে পারি, এই যে ভার্মি কম্পোস্ট এর মধ্যে কিন্তু কেঁচোর ডিম থাকে। তো সেই এই যে এইভাবে সাজিয়ে দেওয়ার ফলে এর মধ্যে পচে যাবে এই যে এই জিনিসগুলো, আর লেয়ারে লেয়ারে জল পড়বে, আর ওই ভার্মি কম্পোস্টটা ভিজে ওখান থেকে কিন্তু আবার ওই কেঁচোর ডিম থেকে নতুন এই যে ভার্মি কম্পোস্টেরই কেঁচো তৈরি হবে। তাহলে এটা যতদিনে তৈরি হবে ততদিনে কিন্তু একেবারে পিওর ভার্মি কম্পোস্ট আমরা বাগান থেকেই পেতে পারবো। তো এইরকমভাবে আপনারা শুধু শুকনো পাতা দিয়ে করতে পারেন, মাটির গ্যাপে গ্যাপেও করতে পারেন, যদি কিচেন ওয়েস্ট মাটি সব মিশিয়েও করতে পারেন। এরকমভাবে বস্তা বস্তা ভার্মি কম্পোস্ট আপনারা তৈরি করে নিতে পারেন বাড়িতেই খুব সহজে। আমাদের অনেক বন্ধুদের কিন্তু এই যে গোবর সারের প্রবলেম, আপনারা অনেকেই বলেন গোবর সার পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেক জায়গায় খুব বেশি দাম থাকে। এই যে ভার্মি কম্পোস্ট আমাকেও কিন্তু কিনতে হয়, আমি যেহেতু অনেক গাছ বস্তা কিনি 700 টাকা বস্তা। তো এইরকম যদি বস্তা বস্তা ভার্মি কম্পোস্ট আমি বাগানে তৈরি করে নিতে পারি, তাহলে ভার্মি কম্পোস্ট আমার একদম ভার্মি কম্পোস্টের চাহিদাটা বাড়িতেই মিটে যাবে। তাছাড়া গোবর সার আর ভার্মি কম্পোস্টের কিন্তু একই কাজ। সেক্ষেত্রে গোবর সার যদি না পান, ঘরের এই যে তৈরি ভার্মি কম্পোস্ট দিয়েও কিন্তু কাজ চালিয়ে নিতে পারেন। তো এই যে ওপরে আমি একটু কোকোপিটের লেয়ার দিয়ে ঢাকা দিয়ে দিলাম, এটা মাটি দিয়েও ঢাকা দিয়ে যেতে পারে বা ঢাকা নাও দেওয়া যেতে পারে। এটা মাঝে মাঝেই এখন জল দেবো, একটুখানি করে খুঁড়ে দেব, আর এর ওপরে আমি যখন একটু বসে যাবে আরও লেয়ার লেয়ার কিন্তু চাপিয়ে দেব। তাহলেই ভাবুন, এই যে হাজার হাজার টাকার সার আমরা ঘরে অনায়াসে তৈরি করতে পারি নিজেরাই। আর এটা এতটাই পিওর তৈরি হবে যে বাজারে যদিও বা কখনো ভেজালের সম্ভাবনা থাকে, আমরা ঘরে যেটা তৈরি করব সেটা তো ভেজালের কোনো সম্ভাবনাই থাকবে না। আর এই দেখুন, এই মাটিটাই যে তুলে ফেললাম, এই মাটিটার মধ্যেই যে কচু গাছ লাগানো ছিল, তো খুব ভালোই গত বছরে কচু হয়েছিল। তো আমরা এই যে বাগানের সাথে যত থাকবো, বাগানের বিভিন্ন জিনিসপত্র কিন্তু আস্তে আস্তে শিখে, এই যে বীজ কালেকশান বাগান থেকে, সার বানানো বাগান থেকে, মাটি তৈরি বাগান থেকে, এই সবই যদি আমরা নিজেরাই তৈরি করে নিতে পারি, তাহলে আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে বাগানের জন্য আমাদের বাইরে আর যেতেই হবে না। কীটনাশক নিজেরা তৈরি করছি, তাহলেই ভাবুন একটা বাগানে যখন আমাদের নিজেদের এতখানি ভালো লাগা আমরা দেব, তখন সেটা কতখানি প্রিয় একটা জায়গা হয়ে ওঠে। আর ওই যে এনগেজমেন্ট, তো আমাদের ভীষণ সুন্দর একটা এনগেজমেন্ট কিন্তু এখানে থাকে। আর যখন এই যে এইভাবে সার তৈরি করে, কীটনাশক তৈরি করে, মাটি তৈরি করে খুব ভালো আমরা ফল পাচ্ছি, তখন কিন্তু আরও কিছু ক্রিয়েট করার চিন্তা ভাবনাও আমাদের বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আর কিছু করলে আরও মনে হয় ভালো হবে, এবং অবশ্যই সেটা ভালো হবে ভবিষ্যতে। কোনো কিছু বাইরের ব্যবহার না করেও আমার মনে হচ্ছে দারুণ বাগান করা যাবে। তো দেখতে পেয়েছেন এর আগে আপনারা কীটনাশক নিজেরা ঘরে তৈরি করে কত ভালো কাজ হয়েছে। আর এই যে মাটি নিজেরা তৈরি করে তাতেও দারুণ ফল পাচ্ছি। আবার ভার্মি কম্পোস্টও আমরা এখন নিজেরা ঘরে তৈরি করছি। এটা সত্যিই আমরা এটা ভাবা যায় না যে আমরা বাগানটাকে আমরা কতখানি ভালোবাসি, আর কতখানি ভালোবেসে সেই কাজটি করলে আমরা একটার পর একটা জিনিস এভাবে ক্রিয়েট করতে পারছি। সেটা আমি না, যারা প্রত্যেকে বাগান করছেন প্রত্যেকেই কিন্তু এখন যে যার মতন করে কিছু না কিছু ক্রিয়েট করছেন। তো এর থেকে ভালো পাওয়া আমার তো মনে হয় আর কিছু হয় না। আর দেখুন, একটা টবের মধ্যে হয়েছিল পিটুনিয়া,
সেই পিটুনিয়াটাকে একটা টবে যে বসিয়ে দিলাম। তো আমরা যদি সব এরকম নিজের হাতে তৈরি করে বাগান করতে পারি, তাহলে ভেবে দেখুন আমাদের যে বাগানের প্রতি ভালোবাসা বা ভালো লাগা, সেটা একেবারে 100% নয়, 200% পাবো। আমরা সবসময় চেষ্টা করি সবথেকে কম খরচে সবথেকে সুন্দর বাগান কী করে করতে পারি। তো এটাতে একদিকে হবে পিওর জিনিসগুলো আমরা পাচ্ছি, যেমন এই যে অর্গ্যানিক ভেজিটেবলস একদম পিওর, আর তার খাবার, তার মাটি, মানে একেবারে গোড়া থেকে মাথা অবধি সবই পিওরই পিওর। অর্গ্যানিক মানে একেবারেই অর্গ্যানিক। তো আপনারাও আর দেরি না করে বাজার থেকে নিয়ে চলে আসুন 1 কিলো ভার্মিকম্পোস্ট, আর বাড়িতে শুকনো পাতা, কিচেন ওয়েস্ট যা থাকে তাই দিয়েই লেয়ার করতে শুরু করে দিন। 1 মুঠো করে 2 মুঠো করে ভার্মিকম্পোস্ট দেবেন, আর তার লেয়ারে লেয়ারে সবজির খোসা, বা যদি কেউ গোবর সার দিয়ে করতে চান তাও করতে পারেন, যদি কেউ মাটি দিয়ে করতে চান মাটিতেও করতে পারেন, যার যেমনভাবে ইচ্ছা সে সেরকমভাবে করতে পারেন। পরবর্তীতে সব সময় বাগানে একটা জায়গা আপনারা রেখেই দিন যেখানে সব সময় ভার্মিকম্পোস্ট তৈরি হবে। তার মানে একটা ভার্মিকম্পোস্ট আপনার হাতের কাছে সব সময় থাকবে। তো আমিও চলে এলাম ভিডিওটির একদমই শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।